তাদের জন্যই আমি আসলে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা মানে ইচ্ছা করতেছে যে আসলে সকল ভাইদের মাঝে এই ট্রেনিংটা পৌঁছে দিই। সেটা হচ্ছে ডিফেন্সিভ ড্রাইভিং। আর এই ডিফেন্সিভ ড্রাইভিংয়ের বাংলা অর্থ হচ্ছে আত্মরক্ষামূলক গাড়ি চালক। এখন মনে করেন আত্মরক্ষামূলক কি, আমি আমার নিজেকে রক্ষা করে কিভাবে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবো সেটার জন্য আমার এই ট্রেনিংটা। তো এটা অন্যভাবে কেউ নেবেন না যে ও আমার থেকে অনেক বেশি বুঝে, কারণ এই সমস্যাটা আমাদের ভিতরে আছে। তো বেশি বোঝার কিছু নাই, কারণ শুরু তো একজনকে করতে হবে। আমি ধরেন শুরু করলাম। তো ডিফেন্সিভ ড্রাইভিং এরকম একটা ড্রাইভিং ট্রেনিং যে আপনার সকল বিষয় এটার ভিতরে ভিতরে আছে। যেমন রোড অ্যান্ড রোড সাইন মাস্ট আছে, তারপরে কিছু গাড়ি চালানোর দিক থেকে কিছু টেকনিক্যালি বিষয় আছে, টেকনিক যেই টেকনিকগুলি আপনি ইউজ করলে খুব সহজেই পরিশ্রম ছাড়াই এবং খুব রিস্কবিহীনভাবেই আপনি গাড়ি চালানো সম্ভব। তো আশা করছি আমার যত ফলোয়ার এবং যত ভাই ব্রাদার আছেন ড্রাইভিং জবে পেশাদারিত্ব, তারা অবশ্যই এই ভিডিওগুলি ফলো করবেন এবং দেখার চেষ্টা করবেন। কারণ ভাই, আপনি কার জন্য শিখবেন? চাকরি করার জন্য না, আপনি আপনার নিজের জন্য শিখবেন। কেন শিখবেন? যে আপনার পরিবারে কিন্তু একটা প্রিয় মুখ আছে যে আপনার আশায় বসে থাকে, আপনি যার যা যে আপনার স্বপ্ন, এক কথায় প্রত্যেকের পরিবারে আমাদের ভালোবাসার কিছু স্পেশালি মানুষ থাকে। তাদের জন্য হইলেও অন্তত আমাদের ট্রেনিংটা করা জরুরি। দেখেন, আজকে যদি আমার কিছু হয়ে যায়, আমার যেমন আমার সবচেয়ে মানে কি বলবো, আমার সবচেয়ে আদরের যে জিনিস সেটা হচ্ছে আমার মেয়ে। তো ধরেন আমি ক্ষণিকের জন্য আমার মেয়েটার কথা যদি চিন্তা করি, যে আমি আজকে যদি আল্লাহ আমাকে নিয়ে যায়, আমার একটা কিছু হয়ে যায়, আমার মেয়েটার কি হবে? তো এইরকম চিন্তাটাই আমাদের মাথায় এনে আমাদের ট্রেনিংটা করা খুবই জরুরি। আর একটা ড্রাইভার যখন অ্যাক্সিডেন্ট করে, তখন অন্য অন্য পাবলিক পথচারী যারা আছে তারা সবাই মনে করে যে চালক ঘাতক, এ হয়তো নেশা করেছে, অন্য কিছু করেছে, কিন্তু আসলে তা না। একটা ড্রাইভার কখনোই জেনে শুনে অ্যাক্সিডেন্ট করে না। কিন্তু ওই যে বিষয়গুলি, যে যেই ট্রেনিংগুলি না থাকার কারণে, যেই রোড আইন রোড সাইনগুলি না মানার কারণে, না জানার কারণে তার অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে। তো যদি গাড়ি পিছন থেকে কেউ মারে, তাহলে অবশ্যই যে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করলো পিছন থেকে, তারই দোষ, 100% দোষ। কারণ আমি তো সামনে চলবো, আমি তো পিছনে চলতেছি না। সামনে চলা অবস্থায় পিছন থেকে যদি আমাকে কেউ মারে, অবশ্যই পিছনের গাড়ির দোষ। তো এই জায়গার ভিতরে সবচেয়ে মূল্যবান একটা কথা হচ্ছে, আমি চাইলেই গাড়ির কোন সাইডে সবচেয়ে বেশি জায়গা রাখতে পারি। মানে এটা আমার কন্ট্রোলে, এটা কারো কন্ট্রোলে না। সেটা হচ্ছে গাড়ির সামনে। তো আমরা যখন প্রত্যেকেই এই জিনিসটা ফলো করব যে সামনের গাড়ি থেকে আমার গাড়ি আমি চাইলেই নিরাপদ দূরত্ব রাখতে পারি, তখন দেখবেন আপনার পিছনের গাড়িওয়ালাও কিন্তু এটা যখন মনে করবে, কারণ এটা তো শুধু আপনার জন্য না, এটা সকলের জন্য, তখন দেখবেন আপনাকে পিছন থেকে কেউ মারবে না। এবার আসেন সামনের কথায়। ডিফেন্সিভ ড্রাইভিং এর অন্যতম কথা একটা হচ্ছে, সেটা হচ্ছে 15 সেকেন্ডের দূরত্ব। অনেকে অনেকভাবে বলে যে 50 কিলোমিটার স্পিডে গাড়ি চালাইলে 25 মিটার দূরত্ব রাখতে হবে। আসলে আপনি তো নেমে মাপতে পারবেন না 25 মিটার কত দূর। এইটার জন্য খুব সহজেই টেকনিক্যালি বিষয় যেটা, সেটা হচ্ছে 15 সেকেন্ড। আপনি 15 সেকেন্ডে যত কিলোমিটার স্পিডে থাকেন না কেন, আপনি খেয়াল করবেন যে আপনি 15 সেকেন্ডে কত দূর পর্যন্ত আপনি যেতে পারবেন। শুধু এতটুকু ডিস্টেন্সটা মেনটেন করলেই আপনার কেবলমাত্র গাড়ি কন্ট্রোল করা সম্ভব। 15 সেকেন্ড কিন্তু ভাই কম না। 15 সেকেন্ডে আপনি যদি 100 কিলোমিটার স্পিডে গাড়ি চালানো, 50 মিটারের চেয়ে অনেক বেশি থাকে 15 সেকেন্ডের ভিতরে। তো সেই ক্ষেত্রেই এই টেকনিক্যাল ইস্যু যে 15 সেকেন্ডে আমি এত দূর যেতে পারবো, এত দূর দূরত্ব আপনার রাখতে হবে বাধ্যতামূলক। এটা আপনার মানে অমান্য করার কোনো সুযোগ নাই। সো আমরা আস্তে আস্তে আরও অনেক ট্রেনিং করব, এবং আসেন আমরা ডিফেন্সিভ ড্রাইভিং ট্রেনিংটা করে আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যতটুকু জানি আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।